আসসালামু আলাইকুম। বহুদিন পর মাইক্রোসফট এক্সেল নিয়ে আপনাদের সামনে একটি টপিক নিয়ে হাজির হলাম। বেসিক্যালি একটা প্রশ্ন মাঝে মাঝে আমার পার্টিসিপেন্ট যারা আছে অনলাইন ব্যাচের তাদের থেকে প্রায় পাই। সেই রিলেটেডই একটা টপিক তৈরি করেছি, যেটা সামনে আমি আলোচনা করব। সেটা হচ্ছে আমরা কিভাবে একটা বেঞ্চমার্ক আমাদের রেডি ফাইলের মধ্যে অ্যাড করতে পারি। তো এখন সেটা তৈরি করার আগে এখানে যে আপনারা চার্টটা দেখছেন, এই চার্ট আসলে এটাকে বলা হয় একটা কম্বো চার্ট। এখানে অ্যাকচুয়ালি ডুয়াল এক্সিস চার্ট নিয়ে কাজ করি আমরা তখন এই রিলেটেড চার্টগুলো তৈরি করতে হয়। তো এই পুরা চার্টের যে প্রসেস, এটা আমি আমার অনলাইন ক্লাসে রেগুলারলি শেয়ার করে থাকি। ইউজুয়ালি আমার যে ট্রেনিংয়ের যেই কন্টেন্টগুলো আছে, সেটাকে আমি আসলে যদি বলি দুইটা ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে আমরা ফার্স্টে আমাদের অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি গ্রো করার জন্য যেই টুলসগুলো দরকার, যেই ফাংশনসগুলো দরকার সেগুলো শেখাই। পাশাপাশি এই যে আপনি অ্যানালিটিক্যাল অ্যাবিলিটির যেই স্কিলটা গেইন করলেন, সেটাকে কাজে লাগিয়ে প্রেজেন্টেশনটাকে আরও কত সুন্দর করা যায় মাইক্রোসফট এক্সেলেই, সেটা নিয়েও আমাদের একটা সেশন থাকে, যেটা আসলে আমরা বলতে পারি গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের জন্য যে চার্টসগুলো আমরা ব্যবহার করি। তো এটাও আমার একটা টপিকেরই পার্ট, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। তো এই চার্টে এখন এটাকে বলা হয় কম্বো চার্ট। এখানে বেসিক্যালি আমরা যদি ডেটাটা দেখাই আপনাকে, এখানে ধরেন কিছু মাস আছে, রেভিনিউয়ের একটা প্রোগ্রেশন আছে, আর মার্জিনের একটা প্রোগ্রেশন আছে। আমরা চাচ্ছি এই রেভিনিউ এবং মার্জিন, প্রফিট মার্জিনের যেই পার্সেন্টেজ, দুটাকেই আমরা একসাথে ব্লেন্ড করে একটা চার্টের মধ্যে কম্বাইনলি দেখাই। তো এখানে উপরের যে ভ্যালুগুলো দেখছেন সেগুলো হচ্ছে ধরেন সেলসের ভ্যালু, আর এখানে যে পার্সেন্টেজ যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আপনার প্রফিটের উপর যে আপনি মার্জিন যেটা গেইন করেছেন সেটা। তো এখন একটা কোয়েশ্চেন আসে, সেটা হচ্ছে যে লেটসে আমরা একটা যদি বেঞ্চমার্ক সেট করি। সাপোজ আমি যদি এখানে ক্যালকুলেশন করি মিডিয়ানে, আমি যদি মিডিয়ান ফাংশনটা ব্যবহার করি এবং এই রেঞ্জ ফিক্স করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে বলা হচ্ছে 26,460 হচ্ছে মিডিয়ান। তো আমি এত বেশি ধরলাম না, লেটসে আমি মিডিয়ান ধরছি হচ্ছে 20,000। এটা হচ্ছে আমার একটা বেঞ্চমার্ক। আমি দেখতে চাচ্ছি যে এই যে আমার যে চার্ট আছে, 20,000 ক্রস কারা করেছে এবং কারা করে নাই, সেইটা একটা সিম্পল একটা এইভাবে একটা লাইন চার্টের মাধ্যমে আমরা বেঞ্চমার্কটা তৈরি করতে চাচ্ছি। তো এই এক্সিস্টিং চার্টের মধ্যেই এখন যদি আমাদেরকে আরও কিছু এলিমেন্ট অ্যাড করতে হয়, লেটসে আমরা এখন একটা বেঞ্চমার্ক বা একটা টার্গেট এরিয়া সেট করব, সেইটাও আমরা চাচ্ছি যে চার্টের মধ্যে অ্যাড হবে। কিভাবে হবে সেটা দেখি। তো এই জন্য আমরা নতুন একটা ঘরে ফার্স্টে লিখে ফেলি বেঞ্চমার্ক। এখন বেঞ্চমার্ক যেহেতু সবার জন্য সমান, সাপোজ আমি এটার একটা লিমিট দিলাম হচ্ছে 20,000। সো 20,000 যারা হিট করেছে বা যারা তার বেশি সেল করেছে তারা মোটামুটি ভালো সেল করেছে, আর যারা বিলো 20,000-এ আছে তাদের জন্য হচ্ছে আসলে কনসার্ন যে তারা তাদের সেলসকে আরও কীভাবে ভালো করতে পারে। ওকে, তো এখন এখানে আমরা বেঞ্চমার্ক দেওয়ার পরে আমরা যদি এখানে দেখি, এখানে এখনও কোনো কিছু অ্যাড হয় নাই। তো আমি এখানে একটা লাইন দিতে চাচ্ছি 20,000-এর। কীভাবে দিব? আমরা চার্টের এই ঘরটা সিলেক্ট করলে এখানে আমরা এডিশনালি দুইটা ট্যাব পাই, একটা হচ্ছে চার্ট ডিজাইন আর একটা হচ্ছে ফরম্যাট। সো আমরা চলেন চার্ট ডিজাইনে চলে যাই। চার্ট ডিজাইন থেকে এখানে আপনারা পাবেন হচ্ছে সিলেক্ট ডাটা নামে একটা অপশন। এই সিলেক্ট ডেটাতে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পরে আমরা কি করব, নতুন একটা সিরিজ অ্যাড করব। তো এটা বেসিক্যালি হচ্ছে আমাদের লিজেন্ড এন্ট্রিজের মধ্যে অ্যাড হবে। সো আমি এখানে অ্যাডে ক্লিক করলাম। প্রথমে আমার কাছে এক্সেল জানতে চাচ্ছে যে সিরিজের নামটা কি। সিরিজের নাম আমি দিলাম বেঞ্চমার্ক, আর সিরিজের ভ্যালুটা কি হবে, সিরিজের ভ্যালু আমি এখানে ইকুয়াল টু দিয়ে এই টোটাল যে সিরিজের যে রেঞ্জ আছে 20,000 সেটা আমি দিয়ে দিলাম। দিয়ে এখন যদি আমি ওকে প্রেস করি এবং আরেকবার ওকে প্রেস করি, আমরা এখানে দেখব যে আমার চার্ট একটু আগে যেরকম ছিল পুরা ডিফারেন্ট হয়ে গেছে। এইখানে আমাদের যেই প্রফিট মার্জিন ছিল সেটা কিন্তু এখন একদম ফ্ল্যাট এক্স এক্সিসের সাথে মিশে গেছে, বাট এভাবে তো আমরা আসলে চাচ্ছি না। আর এখানে দেখেন পার্সেন্টেজ অনেক বেশি বেড়ে গেছে, এটা কয়েক
থাউজেন্ডস হয়ে গেছে। এই প্রবলেমটা ঠিক করার জন্য আমাদেরকে চলে যেতে হবে এই চার্ট ডিজাইন থেকে চেঞ্জ চার্ট টাইপে। চেঞ্জ চার্ট টাইপে যদি আপনি যান এবং আমি একটু জুম যদি করি, এখানে দেখেন সেকেন্ডারি অ্যাক্সিস দুইটা হয়ে গেছে, এখানেই হচ্ছে প্রবলেম। সো আমাদের যে বেঞ্চমার্ক যেটা আছে, উই ডোন্ট নিড এনি এডিশনাল অ্যাক্সিস। সো আমরা যেটা করব, এখানে যে টিক সাইনটা আছে যেটা সেকেন্ডারি অ্যাক্সিসকে আসলে মেজার করছে, এটা আমরা টিকটা জাস্ট উঠাই দিব। উঠাই দিয়ে এখন যদি আমি ওকে প্রেস করি, দেন আমার চার্টটা কিন্তু আবার আগের মতো হয়ে গেছে। এবং দেখেন ঠিক 20,000-এর যেই বার আছে, এখানে আপনি একটা সুন্দর একটা লাইন পেয়ে গেছেন, যেটা আসলে আপনাকে একটা লিমিট বলতেছে, অর্থাৎ বেঞ্চমার্ক বলতেছে যে কারা এর উপরে সেল করেছে, কারা এর নিচে সেল করেছে। তো আমি যদি দেখি এর মোটামুটি 27,000 অ্যাবভ 20,000, এটাও ভালো, এটাও মোটামুটি ভালো, এটা সবাই ভালো। এই সেলটা খারাপ, যেটা হচ্ছে 18,500। আবার এখানেও সেল খারাপ, এখানেও সেল খারাপ। সো আমরা এখানে একটা বেঞ্চমার্ক পেয়ে গেছি। এখন এই বেঞ্চমার্কটা আপনি কিন্তু চাইলে চেঞ্জ করতে পারেন উইথ ডিফারেন্ট কালার। যেমন আমরা যদি ফরম্যাটে চলে যাই, এখানে বেসিক্যালি এই লাইন চার্ট সবসময় কিন্তু শেপ ফিলের সাথে কানেক্টেড না, এটা কানেক্টেড হচ্ছে শেপ আউটলাইনের সাথে। সো আমি শেপ আউটলাইনে যে যদি ডিফারেন্ট কোনো কালার দিতে চাই, আমি ডিফারেন্ট কালার কিন্তু ব্যবহার করতে পারি। যেমন আমি চাচ্ছি হালকা একটা কালার থাকবে, অ্যাশ কালার থাকতে পারে, বা এরকম লাইট ব্লু কালার থাকতে পারে, যেটা আসলে কন্ট্রাস্ট হিসেবে সুন্দর দেখায়, এরকম দিলাম। এবং এখানে আপনি চাইলে ড্যাশ ইউজ করতে পারেন বা ডিফারেন্ট কিছু ইউজ করতে পারেন। ড্যাশেসে যে আমি চাচ্ছি যে একটু ড্যাশটা একটু যাতে গ্যাপটা কম থাকে, অথবা আমি চাচ্ছি যে ডট থাকুক, বা অথবা লাইন চাচ্ছি, যেভাবে চাচ্ছেন আপনি কিন্তু ইউজ করতে পারেন। সো আমি আপাতত এইভাবে জাস্ট স্মল ডট দিয়ে বোঝাতে চাচ্ছি। আর আপনি যদি এটাকে আরও লাইট করতে চান, সেক্ষেত্রে ওয়েটে যে এটাকে আরও ছোট করে চিকন করতে পারেন বা একটু মোটা করে রাখতে পারেন, যেভাবে আপনার আসলে সুবিধা। তো এখন রাইট নাও যেভাবে আছে, আই এম মোর দ্যান হ্যাপি, ঠিক আছে। তো এইভাবেই দেখেন আমরা কিন্তু একটা বেঞ্চমার্ক তৈরি করে ফেললাম। এখন যদি বেঞ্চমার্ক আপনি কমাই দিতে চান, লেটসে আমি এটাকে 15,000 করতে চাচ্ছি, সবগুলো যদি আমি এখানে 15,000 করে দেই, দেন কি হবে দেখেন, আমাদের যেই বারটা ছিল একটু আগে 20,000, সেটা কিন্তু কমে 15,000-এর মধ্যে চলে গেছে। তো সেই ক্ষেত্রে আমরা এখন বুঝতে পারছি 15,000-এর উপরে কারা সেল করেছে, 15,000-এর নিচে কারা সেল করেছে। তো এইভাবে আমরা পুরো জিনিসটা কিন্তু এটাকে ডাইনামিকভাবে ইউজ করতে পারি। আর এমন অনেক আনকমন ইন্টারেস্টিং টপিক যদি আপনারাও শিখতে চান, তাহলে আমাদের নেক্সট অনলাইন ব্যাচে ভর্তি হয়ে যেতে পারেন, যেখানে আমাদের সাথে প্রতিনিয়ত বিভিন্ন অর্গানাইজেশনের জব হোল্ডার্সরা বিভিন্ন ডিপার্টমেন্টে কাজ করছেন বর্তমানে, এমন মানুষজনরা কিন্তু ভর্তি হচ্ছেন এবং তারা শিখে তাদের এক্সেল এক্সপার্টাইজটাকে আরেকটু ভালো করতে পারছেন। তো এটাই ছিল বেঞ্চমার্ক নিয়ে আমার শর্ট একটা ভিডিও। যারা ইউজ করতে চান তারা এই কনসেপ্টে ব্যবহার করতে পারেন। আশা করি ভিডিওটা আপনাদের কাজে লাগবে। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।